রাজনৈতিক দলে আওয়ামী লীগ আবারও সক্রিয় হয়ে উঠছে। মাঝে মাঝে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মিছিলে অংশগ্রহণ দেখা যাচ্ছে। নেতাকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রশ্ন উঠে আসছে, সরকারও তাদের সমর্থন করছে। আওয়ামী লীগের প্রতিটি কঠোর বিরোধিতা করছে, সেখানে প্রশাসন সম্মতিত দলের নেতাকর্মীদের একের পর এক মিছিল কিভাবে করছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হুমকি দিয়েছেন, আওয়ামী লীগের মিছিলে থাকতে না পারলে পুলিশকে শাস্তির মুখে পড়তে হবে। তাই এই বক্তব্য সমালোচনা তোড়পাড় চলছে সারা বাংলাদেশে। কিন্তু মূল কথা হলো, যারা এক মাস আগেও আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে না দেওয়ার কথা বলেছেন, তারা সামনে কিভাবে দলটি একের পর এক মিছিল করে আসছে। কিছু পর্দার আড়ালে ঘটছে, যা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন করছে, নাকি সরকারের কোনো এক চাপের মুখে অসহায়ভাবে এই দৃশ্য দেখছে। আসুন এই বিষয়ে বিশ্লেষণ করা যাক। 2024 সালের 23শে জুন আওয়ামী লীগ তাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন। সেদিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কিন্তু মাত্র 2 মাসের পরিস্থিতিতে পুরোপুরি বদলে যাচ্ছে। 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ ক্ষমতা পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গৃহ ছাড়া হয়ে পড়েন। অনেকেই দেশ ছাড়তে বাধ্য হন, অনেকেই গ্রেপ্তার হন হত্যা মামলায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের একাধিক বাড়িঘরে হামলা শিকার হয়ে ওঠেন। জনগণের ক্ষোভ থেকেই এসব 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভেঙে ফেলার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে দেখা যায়নি। যতটুকু প্রতিবাদ হয়েছে তা তুলনামূলক অনলাইনে সীমাবদ্ধ ছিল। 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 150 দিন জনগণ আওয়ামী লীগ সহযোগিতা সংগঠন নেতাকর্মীদের গ্রেপ্তার হয়। তবে সম্প্রতি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দলটির নেতাকর্মীরা একের পরে এক মিছিল করে আসছে। 20 এপ্রিল খুলনা একদিকে 4টি মিছিল অনুষ্ঠিত হয়, যার উদ্যোগে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা এই মিছিল জেলা মহানগর আওয়ামী লীগের ব্যানারে হয়। দৈনিক প্রথম আলোর মতে ছিলেন মিছিলের শেষে নেতার ডেপুটি কমিশনার বরাবর লিপিবদ্ধ ছিলেন, তিনি অংশগ্রহণ করছেন। গত 8 মাস ধরে খুলনা এই আওয়ামী লীগের প্রথম মিছিল ছিলেন। একদিকে ঢাকায় 5টি আসনে নেতাকর্মীদের মিছিল করে 19 এপ্রিল কিশোরগঞ্জ মিরপুরে মিছিল হয়ে ঢাকায় মিছিলটি সমাপ্ত হয় এবং সেখানে বিভিন্ন রকম স্লোগান ছিল। শেখ হাসিনা বঙ্গবন্ধু ঘিরে 18 এপ্রিল উত্তরা রামপুর যাত্রাবাড়ি সহ রাজধানীতে আরও কয়েকটি এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। গত 5 দিনে এই ধরনের মিছিলের সংখ্যা বেড়েছে এবং অংশকারীদের সংখ্যা বেড়েছে। তবে মিছিলের তুলনায় গ্রেপ্তারের সংখ্যা কিছুটা কম। 3 মার্চ ধানমন্ডির এক মিছিল থেকে 3 জনকে গ্রেপ্তার হয়। 6 এপ্রিল আরও একটি মিছিল থেকে গ্রেপ্তার করা হয়। এই রাজনৈতিক কর্মকাণ্ড পুলিশ প্রশাসন ও অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন উঠে আসছে কোথা থেকে আওয়ামী লীগের এই সহায়তা। রাজনৈতিক বিশ্লেষণ করে প্রশাসন সবুজ সংকেত ছাড়া এত মিছিল করা কোনোভাবেই সম্ভব ছিল না এবং সূত্রে জানা যাচ্ছে এর পিছনে 11 এপ্রিল ঢাকা আসনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এর মধ্যে উপসহকারী পররাষ্ট্র
মন্ত্রীর নিকটে ঢাকা আওয়ামী লীগের প্রথম বড় মিছিল হয়। সকালে এই মিছিল হয় 11 আসনে আওয়ামী লীগ ইউনিট সহযোগিতা সংগঠন ব্যানারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।